আজ ক্লাস 5-এর যে টেক্সটটি নিয়ে আলোচনা করব, টেক্সটটির নাম হচ্ছে মেমোরি ইন মার্বেল। এর কথাটির অর্থ হলো মেমোরি মানে হচ্ছে স্মৃতি, আর ইন মার্বেল মানে হচ্ছে মার্বেল পাথরের মধ্যে যে স্মৃতি আছে। মার্বেল পাথর কোথায় দেখা যায়? এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করা হয়েছে তাজমহলকে। কেন? তাজমহলটা পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি, তাই তাজমহলের মধ্যে যে স্মৃতি রয়েছে সেই স্মৃতির কথাটাই এই টেক্সটের মধ্যে তুলে ধরা হয়েছে। আমরা এবারে টেক্সটটি দেখে নেব। টেক্সটটির মধ্যে কি বলেছে? টেক্সটটির মধ্যে প্রথমে বলা হয়েছে তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ তাহলে কিসে পড়ে? ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস। হিজ টিচার তার যে শিক্ষক মহাশয় হ্যাজ গিভেন দিয়েছেন কি? এ টাস্ক একটি কাজ, মানে বাড়ির কাজ, টু দ্য স্টুডেন্টস তার ছাত্রছাত্রীদের, অফ হিজ ক্লাস তার যে ক্লাসে, মানে ক্লাস 5-এ। হি হ্যাজ টোল্ড দেম তিনি তাদের সবাইকে বলেছেন টু রাইট এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে, অন দ্য তাজমহল কার ওপরে? তাজমহলের ব্যাপারে বা তাজমহলের উপরে একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখে আনতে তাজমহল সম্পর্কে। বাট কিন্তু তরুণ ডাজন্ট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। বাট তরুণ ডাজ নট নো, কিন্তু তরুণ জানে না, মাচ মানে খুব বেশি, অ্যাবাউট দ্য তাজমহল কার সম্পর্কে? তাজমহল সম্পর্কে। হি ওনলি নোজ দ্যাট সে শুধুমাত্র জানে যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট এটি শুধুমাত্র একটি মানে বিউটিফুল বা সুন্দর কি মনুমেন্ট বা স্মৃতিসৌধ অথবা মিনার, সিচুয়েটেড অবস্থিত আছে কোথায়? ইন আগ্রা, আগ্রাতে। তাহলে তরুণ শুধুমাত্র এটাই জানে যে হি অনলি নোজ দ্যাট যে কী জানে? ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, যেটা আগ্রাতে অবস্থিত আছে। ওয়ারিড মানে চিন্তিত অবস্থায় হি কেম ব্যাক হোম সে কোথায় ফিরে এলো? বাড়ি ফিরে এলো। ইন দ্য ইভিনিং কখন? সন্ধ্যায়, স্কুল থেকে 4:30টার সময় বা সন্ধ্যার দিকে সে বাড়ি ফিরে এলো। অ্যান্ড এবং আস্ক হিজ গ্র্যান্ডফাদার এবং তার দাদুকে জিজ্ঞাসা করলো, গ্র্যান্ডফাদার দাদু, ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো সামথিং কিছু অ্যাবাউট দ্য তাজমহল এই তাজমহলের ব্যাপারে? কোশ্চেন মার্ক জিজ্ঞাসা করছে তার দাদুকে যে তুমি কি এই তাজমহলের ব্যাপারে কোনো কিছু আমাকে বলতে পারো? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার তাহলে তরুণের দাদু কে ছিল? এ রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়, টিচার, রিটায়ার্ড টিচার। হি নিউ এ লট তিনি জানতেন অনেক কিছু, এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট মানে এই স্মৃতিসৌধের ব্যাপারে তিনি অনেক কিছু ব্যাপারে জানতেন। হি স্মাইল্ড তিনি হাসলেন, অ্যান্ড সেট এবং বললেন, ওকে ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় যদি তুমি আমাকে প্রমিস করো বা আমাকে কথা দাও টু বি এ গুড বয় ভালো ছেলে হওয়ার জন্য, আই উইল টেল ইউ আমি তোমাকে বলবো মেনি অনেক কিছুই, থিংস অ্যাবাউট দ্য তাজ মানে এই তাজের ব্যাপারে বা তাজমহলের ব্যাপারে আমি অনেক কিছু জিনিস বা অনেক কিছু কথা তোমাকে বলবো, যদি তুমি আমায় কথা দাও যে তুমি ভালো ছেলে হয়ে যাবে বা বদমাশি কুদুষ্টুমি করবে না। নেক্সট, তরুণ প্রমিসড তরুণ তাহলে কি করলো? প্রমিসড কথা দিল, নট টু বি নটি যে সে আর বদমাশি করবে না। নটি মানে বদমাশি করা, বদমাশি করবে না, শান্ত থাকবে। সো হিজ গ্র্যান্ডফাদার তখন তার দাদু বিগান মানে শুরু করেছিলেন, বিগিন থেকে হয়েছে বিগান, টু টেল হিম তাকে বলতে, দ্য স্টোরি গল্পটি, অফ তাজমহল কার ব্যাপারে? তাজমহলের ব্যাপারে। কি বলছেন? ডবল কোটেশনের মধ্যে তিনি বলছেন, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় দেয়ার লিভড এ প্রিন্স একটি রাজকুমার বসবাস করত, নেম কি নাম তার? খুররম তাহলে রাজকুমারটার নাম ছিল খুররম। হি ওয়াজ দ্য সান মানে সে ছিল ছেলে, সান অফ জাহাঙ্গীর কার ছেলে ছিল? জাহাঙ্গীরের ছেলে। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন এবং নাতি ছিল কার? অফ আকবর মানে তাহলে এই খুররমের বাবা ছিল জাহাঙ্গীর আর তার দাদু ছিল কে? আকবর দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট মানে মহান সম্রাট আকবর। ওয়ান ডে একদিন খুররম ওয়েন টু মিনা বাজার একদিন খুররম কোথায় গিয়েছিল? মিনা বাজার তাদের সেখানে একটা বড় যে বাজার ছিল, বাজারটার নাম হচ্ছে মিনা বাজার, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধু বান্ধবদের সঙ্গে। দেয়ার সেখানে হি কট এ গ্লিমস এক ঝলক দেখতে পেয়েছিল কাকে? অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল একটা খুব সুন্দর মেয়েকে, হু ওয়াজ
সেলিং সিল্ক, যে বিক্রি করছিল সিল্ক, সিল্ক মানে হচ্ছে পশমের কাপড়, অ্যান্ড গ্লাস ব্লিডস, এবং মানে কি কাঁচের যে পুঁতি বা কাঁচের চুড়ি জাতীয় কোনো একটা ধরনের জিনিস সে বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াচ আরজুমন্দ বেনু বেগম, মেয়েটার নাম কি ছিল? আরজুমন্দ বেনু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি, সে তাহলে একটি পারস্যের যে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। আফটার মিটিং হার, তাকে দেখার পরেই বা তার সঙ্গে পরিচয় হওয়ার পরেই খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, তার বাবার কাছে ফিরে গেল, অ্যান্ড সেট, এবং বলল দ্যাট যে হি ওয়ান্ট টু ম্যারি হার, সে তাকে বিয়ে করতে চায়, মানে কাকে? ওই মেয়েটিকে বিয়ে করতে চায়, আরজুমান বেনু বেগমকে বিয়ে করতে চায়। খুররম ম্যারিড আরজুমান বেনু বেগম, খুররম আরজুমান বেনু বেগমকে বিয়ে করেছিল ইন 1612, 1612 খ্রিস্টাব্দে। 5 ইয়ার্স দে 5 ইয়ার্স আফটার, মানে 5 বছর পর, আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের যে প্রথম পরিচয় হয়েছিল মিনা বাজারে, তার 5 বছর পর তারা কি করেছিল? বিবাহ করেছিল। অ্যাট দিস পয়েন্ট, এই সময় তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, তরুণ তার দাদুকে থামালো। বাট কিন্তু গ্র্যান্ডফাদার, মানে তখন থামে কি বলছে? বাট গ্র্যান্ডফাদার, কিন্তু দাদু, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, কিন্তু আমি প্রিন্স খুররম বলে কারোর গল্প শুনতে চাইনি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহলের ব্যাপারে জানতে চেয়েছি। তাহলে তুমি কেন আমাকে খুররমের ব্যাপারে বলতে আছো? এটি কে বলছে? এটি তরুণ বলছে তার দাদুকে। তারপরে কি? বি পেশেন্ট তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি সেড হিজ গ্র্যান্ডফাদার, তাহলে তার দাদু কি বলছে? বি পেশেন্ট, মানে ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে তো পুরো গল্পটা শেষ করতে দাও। তার দাদু সেড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল অল রাইট, ঠিক আছে। সে তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার গ্র্যান্ডফাদার মানে তার দাদু তারপরে গল্পটি বলতে থাকলো। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, এই যে প্রিন্স খুররম, তাকে তারপরে আমরা কি নামে চিনেছি? শাহজাহান নামে চিনেছি। শাহজাহান। হি বিকেম দ্য এম্পায়ারর, এম্পায়ারর মানে হচ্ছে সম্রাট, তিনি পরে সম্রাট হয়েছিলেন। ইন দ্য ইয়ার 1628, 1628 খ্রিস্টাব্দে তিনি কি হয়েছিলেন? পরবর্তী সম্রাট হয়েছিলেন, জাহাঙ্গীরের পরে তিনি সম্রাট হয়েছিলেন। আরজুমন্দ বেনু বেগম ওয়াজ লেটার রিনেমড, আরজুমন্দ বেনু বেগমের পরে নাম চেঞ্জ করা হয়েছিল অ্যাজ মমতাজ মাহাল, কী নাম দেওয়া হয়েছিল তাকে? মমতাজ মাহাল। এবারে আবার তরুণ বলছে, বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন? আস্ক তরুণ জিজ্ঞাসা করছে, বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন, এই যে মমতাজ মহল যে নাম একটা, এটা কেন রাখা হলো? তখন তার দাদু বলছে, ইট মিনস, এর মানে দ্য ব্রাইটেস্ট দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে পৃথিবীর সবথেকে মানে উজ্জ্বলতম মুকুট। দ্য ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম, ক্রাউন মানে হচ্ছে মুকুট, অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর। অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু কি করলো? তাকে অ্যান্সার করলো বা দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপরে তিনি তার যে টেল বা গল্পটি বলতে শুরু করলেন। হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মমতাজ মৃত্যুশয্যায় ছিলেন, শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে কথা দিলেন বা প্রমিস করলেন দ্যাট যে হি উড নট মেরি এগেন, তিনি এরপরে আর বিবাহ করবেন না, মানে শাহজাহান মমতাজের মৃত্যুর পরে আর বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড, তিনি এছাড়াও প্রমিস করেছিলেন, কথা দিয়েছিলেন তাকে, দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল কি মসোলিয়াম ওভার দ্য গ্রেভ, তাহলে তিনি কি করবেন? বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মানে একটা সুন্দরতম মসোলিয়াম মানে এখানে বলতে চেয়েছে যে সমাধির উপরে যে ঘরটি থাকে তাকে বলা হচ্ছে মসোলিয়াম, ওভার দ্য গ্রেভ, তার ওই কবরের উপরে। হোয়াট ইজ এ ম্যাসোলিয়াম গ্র্যান্ডফাদার, এই ম্যাসোলিয়ামটা কি দাদু? আস্ক তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো। ও এ ম্যাসোলিয়াম, ও হ্যাঁ, ম্যাসোলিয়াম ইজ এ বিল্ডিং মানে একটা স্থাপত্য, বিল্ড টু দ্য হাউস, একটি বাড়ির মতো তৈরি করা হয় দ্য ডেথ অফ হাউস
দ্য ডেড, মানে যে মারা গেছে তার একটি বাড়ি হিসাবে ওটাকে তৈরি করা হয়, একটা সমাধি কক্ষ হিসাবে তৈরি করা হয়। সেট গ্র্যান্ডফাদার, তার কে বললো, দাদু বলল। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, মানে লোককথা অনুযায়ী বা লোকের মুখে কথা অনুযায়ী, শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান খুবই দুঃখে ছিলেন। আফটার হার ডেথ, মানে মমতাজের মৃত্যুর পর, দ্যাট হি অর্ডার্ড, তিনি আদেশ করেছিলেন, দ্য কোর্ট, মানে তার যে ওই যে রাজসভা বা রাজ দরবারকে, টু মোর্ন, কি করতে, মৌন থাকতে, মৌন বলতে শোক পালন করতে, মৌন মানে শোক পালন করা, ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে তিনি শোক পালন করেছিলেন তার রাজসভাতে। লেটার, পরে শাহজাহান স্টার্টেড টু বিল্ড, কি করেছিলেন, তৈরি করেছিলেন, মানে নির্মাণ করা শুরু করেছিলেন, দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, একটি পৃথিবীর সবথেকে সুন্দরতম যে মনুমেন্ট বা স্মৃতিসৌধ, বিসাইড দ্য রিভার যমুনা, কার পাশে, যমুনা নদীর পাশে, বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর পাশে, ইন মেমোরি, কার স্মৃতির উদ্দেশ্যে, অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার যে বিলাভেড বা প্রিয় স্ত্রীর প্রতি। ইট টুক 22 ইয়ার্স, এটি সময় নিয়েছিল কত, 22 বছর, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, এবং 22,000 শ্রমিকের দ্বারা, টু বিল্ড দ্য মনুমেন্ট, এই যে স্মৃতিসৌধটা তৈরি করতে। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল, তাহলে এই যে তাজমহলটা মানে তৈরি হয়েছিল কি দিয়ে, এন্টায়ারলি পুরোটাই, আউট অফ হোয়াইট মার্বেল, সাদা মার্বেল পাথর দিয়ে। দিস হোয়াইট মার্বেল, এই যে সাদা মার্বেল পাথরগুলো, ওয়াজ বট, নিয়ে আসা হয়েছিল বা কেনা হয়েছিল, ইন ফ্রম অল ওভার এশিয়া, পুরো সমগ্র এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। হোয়েন শাহজাহান ডাইট, যখন শাহজাহান নিজেও মারা গিয়েছিলেন, ইন 1666, 1666 খ্রিস্টাব্দে, হিজ বডি ওয়াজ প্লেসড, তার শরীরকেও কি করা হয়েছিল, প্লেসড বা কবর দেওয়া হয়েছিল, নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল, কার পাশে, তার যে প্রিয় স্ত্রী মমতাজ মহল তার পাশেই। হিজ ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, মানে তার যেই রাজকীয় বা একটি সম্ভ্রান্ত, মানে জমকালো একটি যে স্মৃতিসৌধ মনুমেন্ট, কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, পরে কী নামে পরিচয় পেয়েছিল, তাজমহল নাম নিয়েছিল যেটা। ইট ইজ নাও কনসিডার, এটাকে এখন কনসিডার করা হয় বা মনে করা হয়, টু বি ওয়ান অফ দ্য অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স, 7টি আশ্চর্যের মধ্যে একটি, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, তাহলে পৃথিবীতে যে 7টি আশ্চর্য রয়েছে, সপ্তম আশ্চর্য, তার মধ্যে একটিকে কনসিডার করা হয়। গ্র্যান্ডফাদার পস্ট ফর এ মোমেন্ট, গ্র্যান্ডফাদার মানে তার দাদু কিছু মুহূর্তের জন্য থামলেন, ওয়েল, তাহলে, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, আজ আমি তোমাকে অনেকটা বেশিই বলে দিয়েছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়, বা এটা কি তোমার জন্য যথেষ্ট। ও ইয়েস, হ্যাঁ, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ, এখন আমি খুব সহজেই একটা প্যারাগ্রাফ লিখতে পারি, অন দ্য তাজমহল, এই তাজমহলের সম্পর্কে। সেট তরুণ হ্যাপিলি, তরুণ খুবই আনন্দিত হয়ে বা খুশি হয়ে সে এই কথাটি বলল। এইখানেই এই টেক্সটটি শেষ হয়েছে। ক্লাস 5-এর এই টেক্সটটি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই একটি টেক্সটের মাধ্যমে বোঝানো হয়েছে যে মুঘল সম্রাট শাহজাহান কেন এই তার যে স্থাপত্য তাজমহল সেটি নির্মাণ করেছিলেন, এবং মানে কেন এই টেক্সটটির নাম মেমোরি ইন মার্বেল দেওয়া হয়েছে, সেইটিও এই টেক্সটটি পড়লেই বোঝা যায় যে এই সত্যি কথা বলতে গেলে সম্রাট শাহজাহান শুধুমাত্র নিজের ভালোবাসার কদর বোঝানোর জন্য বা নিজের ভালোবাসার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ একটি স্থাপত্য নির্মাণ করেছিলেন, যে তিনি বোঝানোর জন্য যে তিনি তার স্ত্রীকে, তার প্রিয় স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসেন, এইটা বোঝানোর জন্যই একটা মানুষ যে কি করতে পারে তা আমরা এই টেক্সটটি পড়লে এবং আমরা নিজের চোখে স্বচক্ষে তাজমহল দেখলেই বুঝতে পারি যে একটি মানুষের দ্বারা ভালোবাসার জন্য মানুষ কী না কী করতে পারে।